আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু আজ থেকে আবেদনও শুরু হয়েছে। তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারবেন। এখানে মোটামুটি অনেকগুলো পদ রয়েছে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এছাড়া অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। তারপরে হিসাব বিজ্ঞান। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, তারপরে বয়স, বেতন স্কেল এবং আ যেটা ২০১৫ অনুযায়ী যেটা গ্রেড যেটা, তো সকল কিছু আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। তাহলেই সকল বিষয়গুলো জানতে পারবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, বিইপিআরসি এটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। আর আবেদন কিন্তু নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এগুলো এখানে দেওয়া আছে। ১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, যেখানে নবম গ্রেডে একটি পদ রয়েছে। তো সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম আমি অথবা সাবজেক্টগুলোর নাম বললাম, এইগুলো নিয়ে যদি কেউ স্নাতক অথবা ডিগ্রি পাস করে, সেক্ষেত্রে কিন্তু আ এই সহকারী প্রোগ্রামার পদে সে আবেদন করতে পারবে। ২ নম্বর পদে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে একটি পদ রয়েছে ১০ম গ্রেডে। তো হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ মাস্টার্স পাস থাকলে কিন্তু আপনি এই হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার অর্থনীতি অথবা ফাইন্যান্স অথবা ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন নিয়ে যদি মাস্টার্স পাস করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে ৪ টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এইটাতে আবেদনের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য ১৬তম গ্রেডে ৪ টি পদ রয়েছে। এটাতে শুধুমাত্র এইচএসসি পাস শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নাম্বার আছে অফিস সহায়ক, ২০তম গ্রেডে ৪ টি পদ রয়েছে। তো অফিস সহায়ক পদে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। যেখানে বলা আছে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ শুধু এসএসসি পাশেই আবেদন করা যায়। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন হয় না অফিস সহায়ক পদে আবেদন করতে। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, সেই পদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি ওই ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করেন, আপনি এগুলোতে আবেদন করবেন। আর এসএসসি পাশে চাইলে এটাতেও আবেদন করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আপনি এই সার্কুলারের এইটাতে আবেদন করতে পারবেন। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা বলে দেওয়া আছে, কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে। তো এখানে আবেদনের জন্য আপনাদেরকে biprcteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবার চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন আমার মাধ্যমে। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে 0177 583031 0177 583031 এই নম্বরে যোগাযোগ করলেই আপনি যেকোনো চাকরির আবেদন করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে। আর আবেদনটা কিন্তু আপনার শুরু হয়েছে এবং আবেদনটা কিন্তু ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস একদম শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, আপনি যদি নিজেই আবেদন করেন সেক্ষেত্রে আপনি ছবি একটা ৩০০/৩০০ পিক্সেলের এবং স্বাক্ষর একটা ৩০০/৮০ পিক্সেলের আপনি এটা ফটোশপের মাধ্যমে ক্রপ করে মাপ অনুযায়ী কেটে নিবেন। আচ্ছা, এরপর আমরা দেখব, আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। যেখানে আপনার বলা আছে ১ হইতে ২ নম্বর কর্মীর মধ্যে আবেদন করতে চাইলে ৳২০০ অর্থাৎ নবম এবং দশম গ্রেডের যেটা সরকারি ফি যেটা ৳২২৩ আরকি। এখানে ৳২৩ নিচে দেওয়া আছে যে ৳২২৩। আর ৩ নম্বর পদ যেটা দেখলেন এখানে ১৬ গ্রেডের যেটা সরকারি ফি যেটা ৳১১২। আর ২০তম গ্রেডের যেটা সেটা হচ্ছে আপনার এখানে ৳৫৬। তো আপনি যেটা পদে আবেদন করবেন যে গ্রেড অনুযায়ী সেইটার আপনি সমতুল্য টাকা রিচার্জ করবেন। রিচার্জ করে ফিটা জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন?
এটা আপনাদেরকে আমি এখানে দেখে দিচ্ছি। তো ১ম এসএমএসে আপনারা লিখবেন বিইপিআরসি স্পেস লিখে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে আপনাকে। আপনারা আবার একটা এসএমএস লিখবেন বিইপিআরসি বিইপিআরসি স্পেস দিয়ে ইয়েস দিবেন। দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলেই দেখবেন আপনার একটা এসএমএস আসছে এবং আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিছে। এবং আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে যার মাধ্যমে আপনি পেমেন্টটা চেক করে দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা এই সরকারি চাকরির আবেদনটাতে করতে ইচ্ছুক বা করতে চান, এই মাস পর্যন্ত সময় আছে আবেদনটা করতে পারেন। আর যদি সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থেকে থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।